নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 4 এর ফাইনাল 2025 গ্রামাটিক কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 11 নম্বর স্কুলটির প্রশ্ন। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুলটির নাম হলো মালদা জিলা স্কুল। একের প্রশ্নটি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়েক প্রশ্নটি বলেছে মফলং পবিত্র বনভূমি আগলে রেখেছে বিশনয়রা না খাসিয়া জয়ন্তিয়ারা। খাসিয়া জয়ন্তিয়ারা, আমি টিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। ক্ষয়ের প্রশ্নটি আছে চা না শরবত পান করা আমরা চীনা দেশ থেকে শিখেছি। চা পান করা আমরা চীনা দেশ থেকে শিখেছি, চীন দেশ থেকে শিখেছি। খাসিয়ারা বাস করেন অরুণাচল প্রদেশ রাজ্যে না মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যে। একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে সমাজ না আত্মীয়। আত্মীয়। কুমোরটুলি অবস্থিত কলকাতাতে না ধনেখালিতে। কলকাতাতে কুমোরটুলি অবস্থিত। ডোকরার মূর্তি তৈরি হয় কাঠের না ধুনোর ছাঁচে। ধুনোর ছাঁচে। সূর্য মন্দিরটা একটা বাঁশের না রথের মতো। রথের মতো। চার্চকে মসজিদ না গির্জা বলে। চার্চকে গির্জা বলে। আমাদের দেশের সবচেয়ে পুরনো জাদুঘর আছে দিল্লিতে না কলকাতায়। কলকাতায়। পল্লীর গান হলো সমাজের আধুনিক না আদি গান। আদি গান। দুইয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি আছে দাহ্য বস্তু সাবধানে ড্যাশ করা উচিত। দাহ্য বস্তু সাবধানে ব্যবহার করা উচিত। ব্যবহার। ড্যাশ বোতল মাটিতে মিশে যায় না। প্লাস্টিকের বোতল মাটিতে মিশে যায় না। প্লাস্টিকের বোতল মাটিতে মিশে যায় না। কেউ কেউ কাঠ ড্যাশ কলে কাজ করেন। কাঠ চেরাই কলে কাজ করেন। টোপর তৈরি হয় ড্যাশ দিয়ে। টোপর তৈরি হয় শোলা দিয়ে। মালদার ড্যাশ রেশম শিল্পের জন্য বিখ্যাত। মালদার সুজাপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত। সুজাপুর। একসময় মানুষ ড্যাশ হয়ে থাকতো। একসময় মানুষ একজোট হয়ে থাকতো। একজোট হয়ে থাকতো। ছয় প্রশ্নটি আছে রাস মঞ্চ রয়েছে ড্যাশ। রাসমঞ্চ রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে। আড়াবাড়ি জঙ্গল পশ্চিম ড্যাশ জেলায় অবস্থিত। পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। মাটিতে ছড়ানো ড্যাশ শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। মাটিতে ছড়ানো কীটনাশকে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। কীটনাশকে। দুধ অত্যন্ত ড্যাশ পানীয়। পুষ্টিকর পানীয়। পুষ্টিকর পানীয়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে চাল থেকে কি কি খাবার হয় তার নিচে লেখো। উৎসবের নাম নবান্ন। খাবারের নাম নবান্ন। খাবারের নাম হয়ে যাবে পায়েস। উৎসবের নাম ঈদ। কি হয়ে যাবে খাবার? চালের রুটি। চালের রুটি। উৎসবের নাম বড়দিন। খাবার কেক। টুসু। খাবার খিচুড়ি। উৎসবের নাম পৌষ পার্বণ। খাবারের নাম পিঠে। চারের প্রশ্নটি বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে বাঘ শিকার করার পর কি করে। তোমরা এইভাবে লিখবে বাঘ শিকার করার পর নিরাপদ স্থানে রেখে দেয়। আমি উত্তরটা শুধু লিখে দিচ্ছি নিরাপদ স্থানে শিকার রেখে দেয়। নিরাপদ স্থানে শিকার
রেখে দেয়। বাঘ শিকার করার পর নিরাপদ স্থানে শিকার রেখে দেয়। এই প্রশ্নটি বলছে সিমেন্টের গুদাম থেকে কি আসে? সিমেন্টের গুদাম থেকে সিমেন্টের ধুলো আসে। সিমেন্টের ধুলো। গয়ের প্রশ্নটি বলেছি বিশ্বনয়রা কিভাবে পরিবেশকে ভালোবাসে? দেখো লিখে দেখাচ্ছি বিশ্বনয়রা কিভাবে পরিবেশকে ভালোবাসে। বিশ্বনয়রা যেভাবে পরিবেশকে ভালোবাসে এক, অকারণে গাছ কাটে না। 2, কোনো পশু পাখির ক্ষতি করে না। 3, পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখে। তারপরে প্রশ্নটি বলেছে রাখাল দাদুর ঘরের হুঁকোগুলি কোন সময়ে? রাখাল দাদুর ঘরের হুঁকোগুলি তার ঠাকুরদার আমলে। তাহলে দেখো এখানটা লিখে দিচ্ছি তার ঠাকুরদার আমলের। তারপরে ওয়ার প্রশ্নটি বলেছে কোণারকের মন্দির ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে কেন? সমুদ্রের নোনা জল হাওয়ার জন্য কোণারকের মন্দির নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি খাতায় লিখে দিচ্ছি সমুদ্রের নোনা জল হাওয়ার জন্য কোণারকের মন্দির ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। জয়ের প্রশ্ন বলেছি স্থাপত্য কাকে বলে? স্থাপত্য পুরানো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এগুলিকে স্থাপত্য বলে। 6 প্রশ্নটি বলেছে পূর্ব ভারতের সবচেয়ে পুরানো বিজ্ঞান মিউজিয়াম কোনটি? পূর্ব ভারতের সবচেয়ে পুরানো বিজ্ঞান মিউজিয়াম হলো বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা। কারিগরি সংগ্রহশালা। তারপরে বর্গীচয়ের প্রশ্নটি বলেছে কোন কোন বর্জ্য পদার্থ পচে গন্ধ বেরোয়? আনাজের খোসা, প্রাণীর দেহাবশেষ, বর্জ্য পদার্থ পচে গন্ধ বেরোয়। সাপ কেন মানুষকে কামড়ায়? সাপ ভয় পেয়ে মানুষকে কামড়ায়। কোন কোন অঞ্চলে কয়লা তোলা হয়? খনি অঞ্চল থেকে কয়লা তোলা হয়। কাজের প্রশ্নটি বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রত্যেকটি লিখে রাখাচ্ছি। কয়ের প্রশ্নটি হচ্ছে সাপের কোথায় বিষ থাকে? সাপের দাঁতের নিচে বিষ থাকে। তাহলে এখানটা লিখে দিচ্ছি দাঁতের নিচে। সাপ কামড়ালে কি করা উচিত? ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থানে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার।
হাতে বাহুতে পায়ের উড়ো অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যাওয়া, বমি করতে চাইলে বমি করতে দেওয়া, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। ক্ষয়ের প্রশ্নটি বলেছে, পাহাড়ে কি কি চাষ হয়, জীবিকা কিসের উপর নির্ভর করে? প্রথমত দার্জিলিং এ চা বিখ্যাত। পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষবাস করা হয় ধান, স্কোয়াশ, ফুল, কমলা লেবু, নাশপাতি ইত্যাদি। যে যেখানে থাকে তার উপর জীবিকা নির্ভর করে। বিভিন্ন অঞ্চলের জীবিকা বিভিন্ন হয়ে থাকে। গয়ের প্রশ্নটি বলেছে, জঙ্গলের আশেপাশে মানুষের জীবিকা কি, মালাকার কাদের বলে? জঙ্গলের আশেপাশে মানুষের জীবিকাগুলি হলো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, কাঠ চেরাই এর কলেও কাজ করা, মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করা। মালাকার যারা সোলার জিনিস তৈরি করে তাদের মালাকার বলা হয়, যেমন চাঁদমালা, টোপর ইত্যাদি। ঘরের প্রশ্নটি বলেছি, কাগজ শিল্পের উপাদানগুলি কি কি, এগুলি কোথা থেকে পাওয়া যায়? কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে ও অন্যান্য গাছের বিভিন্ন অংশ লাগে। বাঁশ কৃষিরা চাষ করে, তাই বাঁশ কৃষি সম্পদ, প্রকৃতির সম্পদ বলা হয়। মূল প্রশ্নটি বলেছি, মমি কি, কিছু মানুষ কিভাবে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে? মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ঔষধ দিয়ে রাখা হতো, সেই মৃতদেহগুলিকে মমি বলে। কিছু মানুষ দেয়ালে লিখে আঁচড় কেটে পানির পিক ফিরে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে। ছয়ের প্রশ্নটি বলেছি, জামা মসজিদ কোথায় অবস্থিত? জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। দিল্লিতে। কে এই মসজিদ বানিয়েছিলেন? মুঘল সম্রাট শাহজাহান। বিষ্ণুপুরের নাম এক সময় কি ছিল? মল্লভূম। মল্লভূম। ছয়টা বলেছে, মফলং মরুভূমির বর্ণনা দাও। কোন টিনবন্দি খাবার এদেশ থেকে বিদেশে পাঠানো হয়? কোন টিনবন্দি খাবার? রসগোল্লা। টিনবন্দি খাবার এদেশ থেকে বিদেশে পাঠানো হয়, রসগোল্লা। মফলং মরুভূমির বর্ণনা। মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি। শান্ত সুনিবিড় জঙ্গল, বড় বড় কুরজি গাছের আড়ালে ঢাকা পড়ে সূর্যের আলো। নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে এখানে। খাসিয়া ও জয়ন্তিয়ার আগলে রেখেছে এই বন। কোন রকম ফুল পাতা ছেঁড়া নিষিদ্ধ এখানে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।